বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাইরে, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার এই আলোচনা বা প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনা। দর্শক, আজকের ভিডিওটি কোনো গরু বিক্রির বিজ্ঞাপন না, প্রতিবেদন না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সামনে শীতের মৌসুম, শীত আসতেছে। শীতের সময় গাভী, বকনা এবং আপনার খামারের ষাঁড়গুলা, অর্থাৎ আপনার খামারের পালিত গরুগুলাকে কিভাবে যত্ন করতে হবে এবং শীতের উপদ্রব থেকে আপনি রক্ষা করবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আমার ধারণা এবং অভিজ্ঞতা থেকে। দর্শক, শুরুতেই যে বিষয়টা বলবো, শীতের সময় সকাল 8টা বা 9টার দিকে আপনি গরুগুলাকে অবশ্যই রোদে বাহির করবেন, রোদে রাখবেন। রোদের মধ্যে রয়েছে ভিটামিন ডি, আর ডির অভাবে কিন্তু শরীর, গবাদি পশুর শরীরের বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকে এবং গরুর রক্ত শূন্য হয়ে যায় এবং গরুর বৃদ্ধি কম হয় এবং পুষ্টির অভাব হয়ে যায় এবং শীতের কারণে গরু গ্রোথ হতে চায় না ঠিক মতো। যদি আপনারা গরুগুলাকে রোদ্রে রাখতে পারেন তাহলে অবশ্যই গরুগুলার স্বাভাবিক গ্রোথ আসবে আমি মনে করি। দর্শক, যেমন আপনারা দেখেন, এই যে গরুগুলা আমরা নমুনা, জাস্ট এই 2টা গরু বাহিরে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। অন্যান্য গরু বাহিরে অন্য জায়গায় আছে। এই গরুগুলা যে এখানে আছে একটু আরাম বোধ করতেছে, এখানে রোদ আসছে আর শরীরের যে ঠান্ডাটা ওটা চলে যাবে। আমাদেরকে যখন শীত লাগে তখন আমরা কি করি? শীতের বস্ত্র ব্যবহার করি, হাতে মোজা ব্যবহার করি, মাথায় মাফলার বলে আর কি, মাফলার ব্যবহার করি, আবার পায়ে কেটস ব্যবহার করি, মোজা ব্যবহার করি। কেন করি? অর্থাৎ যখন ঠান্ডা চলে আসে, ঠান্ডা থেকে রক্ষার জন্য আমরা এই ধরনের কাজগুলো করি। এতে কি হয়? আমাদের শীতটা লাগে কম এবং আমরা আরামবোধ মনে করি, ঠান্ডা থেকে আমরা মুক্তি পাই। এরকম পশু যেহেতু হেমান জিনিস, অর্থাৎ বোবা প্রাণী, এরা কিছু বলতে পারে না, এদেরকে অবশ্যই ঠান্ডা লাগে। ঠান্ডার সময় আপনারা অবশ্যই গরু যে জায়গাতে রাখবেন, গরু তো পালন করার উপযুক্ত জায়গা হচ্ছে উন্মুক্ত জায়গা, অর্থাৎ শেডের যে জায়গাটা, এক জায়গা থেকে আরেক দিকে বাতাসটা প্রবাহিত হবে। কিন্তু শীতের সময় অবশ্যই আপনারা ত্রিপল আছে, ত্রিপল বা চট, আবার মোড়া পলিথিনের কাগজ, আপনারা বিভিন্ন সামর্থ্য অনুযায়ী বিভিন্ন এগুলা ব্যবহার করতে পারেন আর কি। কেউ কাগজও ব্যবহার করতে পারেন, কেউ ত্রিপল করতে পারেন, কেউ চট তৈরি করতে পারেন। আপনার গরুর ভুসির যে বস্তাগুলা আছে এগুলো আপনার সেলাই করেও চট তৈরি করতে পারেন। আমরা করি। করলে কি হবে? আপনার ঠান্ডার সময় সন্ধ্যার পরে যদি আপনি এটা লাগাই দেন, ভিতরে একটা গরম তৈরি হবে। গরম তৈরি হলে গরুটা ঠান্ডা থেকে মুক্তি পাবে। এবং এই যে শীতের সময় এখন মশার উপদ্রব বেড়ে যাবে, আপনারা অবশ্যই কয়েল ব্যবহার করতে পারেন। আবার জীবাণুনাশক স্প্রে করবেন, যেমন নেগোটক্স আছে, এটা আপনার মশা মাছি তাড়া, এটা ব্যবহার করবেন। এতে করে গরুগুলো আরাম পাবে। একটা গরুকে যখন আপনি খাবার এবং বাসস্থান পরিপূর্ণ এবং আরাম দিবেন, সেই গরুগুলো স্বাভাবিক গ্রোথ হবে। দর্শক, আর যেহেতু আমি যে বকনা, 2টি বকনা আপনাদেরকে দেখাচ্ছি, এই বকনাগুলা হাই পার্সেন্টেজের ফ্রিজিয়ান বকনা। এই বকনাগুলা যেহেতু হাই পার্সেন্টেজ, এদের কিন্তু শীত কম লাগে। তো আর যেগুলা দেশি গরু রয়েছে এদের শীত বেশি। আর আপনারা সবসময় ভালো মনে করি গরুগুলা রাত্রে যে জায়গায় আপনারা রাখবেন, অবশ্যই নিচে আপনারা ম্যাট ব্যবহার করার চেষ্টা করবেন। এসিআই কোম্পানির ম্যাট রয়েছে, একটা দাম 300 টাকা, আবার একটা রয়েছে 600 টাকা, আবার একটা রয়েছে 1200 টাকা। আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই ম্যাটগুলা গরুর শরীরে নিচে আপনারা শেডে বিছাই দিবেন, গরুটা যেন তার উপরে থাকে। এতে করে কি হবে? ঠান্ডা লাগবে না। যখন গরুটা আপনার শীতকাল চলে আসবে, রাত্রে, গভীর রাতে দেখবেন যে প্রচণ্ড একটা ঠান্ডা নিচ থেকে চলে আসে। এই ঠান্ডাটা কি হয়? সরাসরি গরুর শরীরে, বুকে, পাঁজরে এই ঠান্ডাটা লাগে। ঠান্ডা লাগার কারণে গরু সর্দি, কাশি, জ্বর, ক্ষুধামন্দা বিভিন্ন সমস্যা দেখা দেয়। এতে করে গরুর স্বাস্থ্যহানি হয়, স্বাস্থ্য ঠিকমতো থাকে না। অবশ্যই আপনারা ম্যাট ব্যবহার করবেন গরুগুলাকে। এবং
আমি যে বললাম চট দিয়ে আপনারা ঘিরে দিবেন, যাতে করে আলো বাতাস যেন না আসে, ঠান্ডা যেন না আসে। এবং প্রয়োজনে আপনারা বেশি পাওয়ারের লাইট, বিদ্যুতের আলো সরবরাহ করবেন, লাইটের যেন গরমটা ওখানে পায়, গরুগুলো আরাম পাবে। আর অবশ্যই শীতের সময় আপনার গরুগুলাকে গোসল করাবেন রোদ্রে। যদি সবচেয়ে ভালো হয় যদি 11টা 12টার দিকে আপনি গরুগুলা বাহির করে আপনার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে গোসল করে দিতে পারেন, দেওয়ার পরে যদি গরুগুলাকে একটু রোদে বাঁধে রাখতে পারেন, তাহলে দেখবেন যে গরুর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে এবং গরুগুলা খেলতেছে, হাসতেছে, গরুগুলা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে। দেখবেন রোদে রাখবেন, দেখবেন যে গরুর শরীর শ্যাল্লা দিয়ে গেছে, অর্থাৎ মানে একদম গা ছেড়ে দেয়, এটা মানে আরাম বোধ করতেছে। এবং এই ভিটামিন ডির অভাবে গরু হিটে আসে না, গরু স্বাভাবিক বৃদ্ধি পায় না, গরু মোটা তাজা ঠিক মতো হয় না, এই বিষয়টা দর্শক। আর আমি বিভিন্ন জেলাতে ট্যুর করি, বিভিন্ন খামার প্রদর্শন করি, সেখানে পরামর্শ দিতে যাই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম কুমিল্লাতে, এরা গরু বাহিরে বাইর করতে চায় না দর্শক। তা আপনি যতই ভালো মানের গাভী, ভালো মানের বকনা, ভালো মানের ষাঁড় কালেকশন করেন না কেন, যদি এর সঠিক যত্ন রক্ষণাবেক্ষণ যদি না করতে পারেন, তাহলে এই গরুগুলা কখনোই আপনার স্বাভাবিক দৈহিক বৃদ্ধি, ওজন বৃদ্ধি, দুধ বৃদ্ধি, প্রজনন ক্ষমতা বৃদ্ধি কখনোই সম্ভব হবে না। তাহলে দর্শক, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই গরুগুলাকে রোদ্রে রাখবেন। আলো, বাতাস, ছায়া যেখানে রয়েছে, রোদ জায়গা আশেপাশে ছায়া রয়েছে, বাতাস আসতেছে, দুপুরবেলা অনেক রোদ হয়, গরম হয়, তখন আপনারা গরুগুলাকে একটু ছায়া জায়গায় রাখলেন। অর্থাৎ ওর শরীরের জন্য যে আবহাওয়াটা শ্যুট হবে সেইভাবে আপনাকে গরুগুলা রাখতে হবে। মোট কথা, শীতের সময় অবশ্যই শীতের হাত থেকে রক্ষা, গরু যাতে আরাম পায় এই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর নিয়মিত হারে গোসল অবশ্যই আপনারা করবেন। আর যদি পারেন গরুকে অবশ্যই ঠান্ডার সময় আপনারা একটু কুসুম কুসুম হালকা গরম পানি খাওয়াতে পারেন, এটা অবশ্যই ভালো হবে দর্শক। তো আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা এবং ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমার একটা নতুন শেড তৈরি হচ্ছে, এটা এক প্রবাসী ভাই, উনি লন্ডন প্রবাসী, উনি 4 মাস পরে আমার কাছে বকনাগুলো নিবে। উনি আমার ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওগুলো ভালো লাগে, কথাবার্তা। উনি এখানে কিছু বাচ্চা লালন পালন করে নেক্সটে যখন সিমেন্ট, উনি চাচ্ছে যে আমার হাত দিয়ে বীজ দিয়ে উনি এই বকনাগুলো ওনার খামারে নিয়ে যাবে আর কি। সেই বকনাগুলো আমার সংরক্ষিত রয়েছে। তো আপনারা ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার খামারে যেন সফলতা অর্জন উনি করতে পারে এবং উনি যে বিশ্বাসটা আমাকে করেছে আমি এর বিশ্বাসটা যেন ধরে রাখতে পারি। আর পরিশেষে একটা কথাই বলবো, আপনার গরুর খামারের আপনি যত্ন নেন, আপনি সঠিক সুরক্ষা নিশ্চিত করেন। খামারে অবশ্যই লাইটের ব্যবস্থা করবেন শীতের সময় এবং ঘিরে দেওয়ার ব্যবস্থা করবেন, চট দিয়ে হোক, কাগজ দিয়ে হোক, যেভাবে পারেন আপনারা। গরুগুলো অবশ্যই যেন আরামে থাকে, আর দিনের বেলা অবশ্যই রোদে বার করবেন দর্শক। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সটে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। কোনো ভিডিও নিয়ে যদি আপনারা জানতে চান, কোনো আলোচনা নিয়ে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই ভিডিওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটা নিয়ে। যদি কোনো খামারি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়, আমি মনে করব যে আমার ভিডিওটা করা সার্থক হয়েছে। দর্শক, শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন, করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।